জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে হত্যা নির্যাতনের পাশাপাশি কারফিউ জারি করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে কারফিউ ভঙ্গ করে রাজধানীসহ সারা দেশে আন্দোলন অব্যাহত রাখে ছাত্র জনতা। সে সময় কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করে প্রসিকিউশন। পরবর্তী শুনানির জন্য ৪ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা করা হতো গ্যাং অফ ফোরের পরামর্শে। সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 4 জনে যাদেরকে গ্যাং অফ ফোর নামে ডাকা হতো, তারা পরিকল্পনা করেছেন যে কিভাবে এই আন্দোলন দমনে কোথায় কিভাবে অপারেশন হবে, কি অস্ত্র ব্যবহার হবে, কিভাবে হত্যা করা হবে, কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে এবং কিভাবে তাদেরকে জেলে রাখা হবে, রিমান্ডে নেওয়া হবে, এই সব কিছুর পরিকল্পনা এই 2 জন আসামির মধ্যে তারা করেছেন। কারফিউ জারির মাধ্যমে ছাত্র জনতাকে শেষ করে দিতে শেখ হাসিনাকে তারা পরামর্শ দিয়েছিলেন বলেও জানান চিফ প্রসিকিউটর। আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের মধ্যে টেলিফোন কনভারসেশনের কিছু অংশ বাজিয়ে শুনিয়েছি। আনিসুল হক সাহেব বলছিলেন যে 2টো পদ্ধতি আছে এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করার। একটা হচ্ছে কারফিউ দিয়ে তাদেরকে একদম শেষ করে দেয়া, দ্বিতীয়টা হচ্ছে আর্মিকে ইনভলভ করে একটা সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করে সেনাবাহিনীকে ব্যবহার করে বা সামরিক শাসন জারি করে ছাত্র জনতার অভ্যুত্থানকে দমন করা। এদিন একই ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।